লক্ষ্য করো এদিকে, অনেক দিন পর শুরু করলাম। এই ফর্মটা লক্ষ্য করো তোমরা, সাইন এক্স যুক্ত কস এক্স, নিচে সাইন যুক্ত কস রয়েছে, ত্রিকোণমিতিক ফর্ম। সাইন যুক্ত কস, সাইন যুক্ত কস যুক্ত ধ্রুবক, অথবা সাইন যুক্ত ধ্রুবক, অথবা কস যুক্ত ধ্রুবক, অথবা সাইন যুক্ত কস, একই ফর্ম যদি থাকে এই ধরনের অঙ্ক কি করতে হবে না, গুণিতক কোণের প্রথমে সূত্র ফেলাতে হবে। গুণিতক কোণের সূত্র, গুণিতক কোণের সূত্র, কথাটা বুঝতে পারছো তো? কিসের সূত্র ফেলাতে হবে? গুণিতক কোণের সূত্র। গুণিতক কোণের কী সূত্র ফেলাতে হবে সেটা বলে দিচ্ছি। এইটা লাগবে এ সমান সাইন স্কোয়ার যুক্ত কস স্কোয়ার। এখানে যেমন কোণ তেমন কোণ, যদি x/2 লাগে x/2, এক্স লাগলে এক্স, এক সমান লাগবে x/4 x/4, ওয়াই থাকলে ওয়াই ওয়াই। আচ্ছা, এক সমান এটা লেখা হবে। তারপর লিখতে হবে, তারপর যেটা সূত্রটা লাগবে সাইন এক্স সমান 2 সাইন x/2 কস x/2, এই একটা সূত্র লাগবে, অংশ কোণের সূত্র। বা সাইন যদি 2x থাকে 2 সাইন এক্স কস এক্স, দুইগুলো থাকবে না। আর যদি এক্স হয় তাহলে কি হবে x/2 x/2। ওকে, আর সূত্র হবে কস এক্সের সূত্র, কস স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2। যদি কস 2x কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, প্রথম যে সূত্র কস 2x এর, এই গুণিতক কোণের 3টি সূত্র লাগবে, অতি পরিচিত সূত্র বাবু, অতি পরিচিত সূত্র ভাই এবং বোন। যখন প্রথম আমি ইন্টিগ্রেশন শিখি, হ্যাঁ, এই ফরমেশানটা শিখেছিলাম, মাস্টারমশাই প্রথমটা শিখালেন, এটা শিখলাম দীর্ঘদিন আগে। এইটা একটা ঘটনা। এই সূত্র পড়তে হবে, গুণিতক কোণের সূত্র লিখতে হবে। তারপর উপর নিচু গোদা বাংলা এগুলো লিখে দিচ্ছি। উপর নিচে কস দিয়ে ভাগ, কস স্কোয়ার দিয়ে ভাগ, কস স্কোয়ার দিয়ে ভাগ। ওকে, কি দিয়ে ভাগ? কস স্কোয়ার দিয়ে ভাগ। তারপর কি করতে হবে, কস স্কোয়ার দিয়ে ভাগ করলে ট্যান আসবে, ট্যান সমান জেড ধরতে হবে, জেড ধরতে হবে। কি বলছি বুঝা গেছে? তাহলে এই ধরনের অঙ্ক কোনগুলো আছে, সৌরেন্দ্রনাথ দে কয়েকটা বিশেষ আকার তোমরা লক্ষ্য করো, সৌরেন্দ্রনাথ দের কয়েকটা বিশেষ আকার লক্ষ্য করো। ওই দেখো 30, সংক্ষিপ্ত 30, 29, 28, 27, 25, 26, 23, 24, 21, 22, এই অঙ্কগুলি আছে 21 থেকে 30। এবং দীর্ঘ উত্তরধর্মী 19, 20, ভিভিআই 19 এবং 20, 19 এবং 20, 19 এবং 20। তাহলে কি আছে অঙ্কটা, আমি তাহলে একটা অঙ্ক করি, 30-এরটা করি, 30-এর দাগের অঙ্কটা করি, 30-এর দাগের অঙ্কটা করি। কি অঙ্ক আছে 30-এর দাগের? না, ইন্টিগ্রেশন dx বাই 3 প্লাস 2 সাইন এক্স যুক্ত কস এক্স, 3 প্লাস 2 সাইন এক্স যুক্ত কস এক্স। দেখো নিচে দেখো সাইন যুক্ত কস রয়েছে, ধ্রুবক রয়েছে। এই ধরনের অঙ্ক, ত্রিকোণমিতিক অঙ্ক, নিচে সাইন যুক্ত কস, সাইন যুক্ত ধ্রুবক, সাইন যুক্ত কস যুক্ত ধ্রুবক, এই ধরনের অঙ্ক প্রথমে গুণিতক কোণের সূত্র ফেলাতে হবে, তারপর উপর নিচে কস স্কোয়ার দিয়ে ভাগ, সব অঙ্কেই। তাহলে এটা কীরকম হবে, সমান ইন্টিগ্রেশন dx বাই, দেখো 3 কিছু নেই মানে 3 ইন্টু 1 আছে, 3 ইন্টু 1, 1কে 1, 3 ইন্টু 1, 1 মানে সাইন স্কোয়ার যুক্ত কস স্কোয়ার, কথা বোঝা গেল, যুক্ত 2 সাইন এক্স আছে। এ দেখো সাইন এক্সের সূত্র 2 সাইন x/2, 2 সাইন x/2 কস x/2। ওকে, তারপর হয়েছে এটা কি প্লাস কস এক্স, কস এক্সের সূত্র কি
কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। ঘটনা হলো তোমাকে এই জাতীয় অঙ্কে এই যে গুণিতক কোণের সূত্রগুলো ফেলাচ্ছি, টার্গেট হলো প্রত্যেক পদকে দ্বিঘাত করা, প্রত্যেক পদকে দ্বিঘাত পদ করা, দ্বিঘাত পদ করা, সাইন কসের দ্বিঘাত, অন্য কোনো নয়। কার দ্বিঘাত? সেরকমই সূত্রগুলো ফেলানো হয়েছে। তাহলে কি হলো অঙ্কটা ভালো করে দেখো, ডিএক্স বাই ইন্টিগ্রেশন 3 গুণ 3টা সাইন স্কোয়ার, 3টা সাইন স্কোয়ার থেকে একটা সাইন স্কোয়ার বিয়োগ, তাহলে 2টা সাইন স্কোয়ার, দেখো দ্বিঘাত। তারপর 2 2 এ 4 সাইন এক্স বাই টু কস এক্স বাই টু, সাইন আর কস দেখো একঘাত একঘাত, একঘাত আর একঘাত গুণ আকারে আছে মানে দ্বিঘাত, একঘাত একঘাত গুণ আকারে আছে, একঘাত আর একঘাত গুণ আকারে আছে তার মানে দ্বিঘাত, এটাও দ্বিঘাত পদ। আচ্ছা 3টা কস স্কোয়ার গুণ করলাম আর এই একটা কস স্কোয়ার, তাহলে মোট 4টে কস স্কোয়ার, এটাও দেখো দ্বিঘাত। সাইন কসের দ্বিঘাত হবে, এই গুণিতক কোণের সূত্র ফেলাতে হবে। কি বলছি বুঝতে পারছো? এই অঙ্কটির দ্বারা সমস্ত সূত্র আছে আর কি, এই অঙ্ক একটি অঙ্ক, নাহলে বাকি অঙ্কগুলো তো সোজা, আরও বাকি অঙ্কগুলো তো সোজা পরপর। তাহলে এই যে 2 সাইন স্কোয়ার 4 সাইন এক্স কস এক্স 4 কস স্কোয়ার গুণিতক কোণের সূত্র পড়ে গেছে। এবারে উপর নিচেও কস স্কোয়ার দিয়ে ভাগ, উপরে কিছু নেই মানে কি আছে 1, তাহলে 1কে কস স্কোয়ার দিয়ে ভাগ করলে কী হবে বলো, সেক স্কোয়ার এক্স বাই টু, কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ, কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে ভাগ। তাহলে নিচেও প্রত্যেকটা পদ আছে, কটা পদ আছে বলো, 3টে পদকে কী করবো, কস স্কোয়ার দিয়ে ভাগ, উপরেও কস স্কোয়ার দিয়ে যেমন ভাগ করছি। তাহলে 2 সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার ট্যান স্কোয়ার, 4 একটা কস কস কেটে গেল, তাহলে ট্যান এক্স বাই টু হয়েছে, যুক্ত কস স্কোয়ার উপর নিচে কেটে গেল মানে 4। কথা বোঝা গেল? এইটার পর করতে হবে কি দেখো, যে ট্যান স্কোয়ার সেক্স, এবার ধরতে হবে ট্যান সমান জেড, অর্থাৎ ট্যান এক্স বাই টু সমান জেড ধরতে হবে, ধরি। ট্যানের ডেরিভেটিভ কি, সেক্স স্কোয়ার এক্স বাই টু, এই দেখো সেক্স স্কোয়ার এক্স বাই টু আছে। আচ্ছা এখানে দাঁড়াও, এখানে এক্স বাই টু আছে না, তাহলে হাফ হবে ইন্টু হাফ, এবারে এক্সের ডেরিভেটিভ ডিএক্স সমান ডিজেড, তাহলে সেক্স স্কোয়ার এক্স বাই টু ডিএক্স সমান 2 ডিজেড, তাহলে এখানটা সমান 2 ডিজেড বাই 2 জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 4 এই হলো ঘটনা। এবার এখান থেকে দেখো যে দেখো নিচে দ্বিঘাত বর্গ ফর্মের অঙ্ক, প্রতিস্থাপন পদ্ধতির বর্গ ফর্ম, নিচে দ্বিঘাত আছে বর্গ আকার। আচ্ছা সহগ 2 2 কেটে যাচ্ছে উপর নিচে, তাহলে 2 2 কেটে গেলে ডিজেড বাই প্লাস 2z প্লাস 2, এটাকে বর্গ আকার বানাও, বর্গ আকার খুব সোজা বর্গ, এটা জেড প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এর সমগ্রটাকে এক্স ধরতে হবে যেহেতু একঘাত আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সূত্র কি 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, এই তো অঙ্ক হয়ে গেল, সমান ট্যান ইনভার্স জেডের মান আবার বসে দিচ্ছি, ট্যান এক্স বাই টু প্লাস 1 প্লাস সি। এই হলো অঙ্ক। কথাটা কি বলছি বুঝতে পারছো? এই হলো অঙ্ক। অর্থাৎ সাইন যুক্ত কস যুক্ত ধ্রুবক থাকলে প্রথমে গুণিতক কোণের সূত্র, এই 3টে সূত্রই ব্যবহার হবে, এই 3টে সূত্রই ব্যবহার হবে। সূত্র ফেলাবো, সূত্রে ফেলিয়ে দ্বিঘাত পদ হবে, যতগুলো পদ থাকবে সমস্ত পদ দ্বিঘাত পদ হবে। মাঝেরটা কি করে, মাঝেরটা যে গুণ আকার আছে, সাইন গুণিত কস, ভালো করে বুঝো, এক্স স্কোয়ার এটা কি দ্বিঘাত, এক্স ওয়াই এটাও দ্বিঘাত, দুটো চলরাশি গুণ আকারে থাকলে 1 আর 1 একে একে 2, 1 যুক্ত 1 2, এটাও দ্বিঘাত পদ, আর যুক্ত ওয়াই স্কোয়ার এটাও দ্বিঘাত পদ। কথাটা বুঝতে পারছো তো? এটা বীজগণিতিক দ্বিঘাত পদ, এগুলা এক্স ওয়াই গুণ আকার আছে মানে 1 গুণিত 1 মানে ওটা দ্বিঘাত পদ, এই আর কি। ঠিক আছে করো। তারপরে দেখো 29 দাগের অঙ্ক, ডিএক্স বাই 5 প্লাস 4 সাইন এক্স। তাহলে ফর্মেশনটা দেখো, ফর্মটা দেখো, সাইন যুক্ত কস, সাইন যুক্ত ধ্রুবক বা সাইন যুক্ত কস বা কস যুক্ত ধ্রুবক কীরকম করবে তাহলে বলো, ডিএক্স 5 কিছু নেই মানে কি আছে ইন্টু 1, তাহলে 5 ইন্টু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স বাই টু, সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু
হলো, প্লাস যুক্ত 4 সাইন এক্সের সূত্র 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, 4 2 সাইন এক্স বাই 2 সাইন থিটার সূত্র অংশ কোণের কস এক্স বাই 2 সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই, প্রথমে সাইন স্কোয়ার, তারপর সাইন কস, তারপর কস স্কোয়ার। প্রথমে সাইন স্কোয়ার সাজাবে, 5 গুণ 5 সাইন স্কোয়ার হচ্ছে 5 সাইন স্কোয়ার প্লাস 4 2 8 সাইন স্কোয়ার কস স্কোয়ার, তারপর 5 কস স্কোয়ার, 4 2 8 5 সাইন স্কোয়ার, 4 2 সাইন কস, সরি 4 2 8 সাইন কস যুক্ত 5 কস স্কোয়ার। তাহলে প্রতিটি পদ দ্বিঘাত পদ হয়েছে। এবারে উপর নিচে কস স্কোয়ার দিয়ে ভাগ, উপরে কিছু নেই মানে 1 আছে, সব অঙ্কেই থাকবে। তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স বাই নিচে হবে সাইন স্কোয়ার কস স্কোয়ার ভাগ মানে ট্যান স্কোয়ার 8 ট্যান যুক্ত 5। এবারে ট্যান সমান জেড ধরে নিতে হবে, ধরি ট্যান এক্স বাই 2 সমান জেড, ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান 2 ডিজেড। এখানে লক্ষ্য করে, এখানে হাফ ছিল না, এক্স বাই 2 মানে কত, হাফ, তো হাফটা এ পাশে গুণ করে দিচ্ছি 2 ডিজেড। মাঝখানের পদে কস স্কোয়ার দিয়ে ভাগে, একটা কস কস কাটবে, সাইন বাই কস মানে ট্যান 8 ট্যান এক্স বাই 2। তাহলে সমান 2 ডিজেড বাই 5 জেড স্কোয়ার যুক্ত 8 জেড প্লাস 5, বাইরে গেল ডিজেড বাই 5 জেড স্কোয়ার, 5 জেড স্কোয়ার বল, তাহলে বর্গ ফর্ম 5 জেড স্কোয়ার প্লাস 8 জেড প্লাস 5। লক্ষ্য করো এটা দ্বিঘাত সমীকরণ, ফ্যাক্টরাইজ কিন্তু যায়নি, উৎপাদকে বিশ্লেষণ করা যায়নি, তাহলে বর্গ আকার আছে, তাহলে বর্গ ফর্মের সূত্র 5 কমন প্লাস 1 সমান 5 জেড স্কোয়ার প্লাস 2 জেড 4 5 16 25 মাইনাস 16 বাই 25 প্লাস 1 সমান 5 জেড প্লাস 4 5 হোল স্কোয়ার, 25 থেকে 25 9 6 15 3 5 হোল স্কোয়ার 80 সমান 5 জেড প্লাস 4 5 হোল স্কোয়ার প্লাস 3 5 হোল স্কোয়ার। বর্গফর্ম সবসময় লাগবে, তোকে সবই শিখে রাখতে হবে। তোর এটা মিডল টার্ম ফ্যাক্টর যায়নি, তাহলে তো বর্গফর্মে মারতে হবে, থেতো করে দিতে হবে, এর মুখটাকে থেতো করে দিতে হবে বর্গফর্ম করে। এই সহগটা কি করতেছে, এটাকে ঝাঁটা মেরে বাইরে বের কর, 2 5 হলো। এবার উপরে কি আছে এইদিকে দেখ, এক ঘাত, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সূত্র কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের বর্গের সূত্র কি 1/2 এর লগ অফ এক্স প্লাস এ 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয়েছে। 5 5 কেটে গেল, 2 3 ট্যান ইনভার্স, জেডের জায়গায় আবার ওখানে বসিয়ে দাও ট্যান এক্স বাই 2, 5 ট্যান এক্স বাই 2 বাই 3 প্লাস সি 80। এই বর্গ কস 3x dx 80, 27 হোক 26 হোক সাইন এক্স বাই সাইন 3x, কস এক্স বাই কস 3x, সাইন এক্স বাই সাইন 3x, কস এক্স বাই কস 3x। কি করে এটা বুঝবে, এইদিকে দেখো cos 3x এর সূত্র ফেলাতে হবে, cos 3x এর সূত্র cos x বাই 4 3 4 cos কিউব x মাইনাস 3 cos x dx
4 3 সে সাইন 3x মানে কি 3 4 3 সাইন x মাইনাস 4 সাইন কিউব x cos 3x মানে cos 4 cos কিউব x 3 cos x সমান দেখো উপর নিচে এখান থেকে নিচের দিকে একটা cos কমন যাচ্ছে না, তাহলে cos x বাই 4 cos স্কোয়ার x মাইনাস 3 cos x কমন নিচ্ছি, তাহলে উপরে নিচে কেটে গেল dx সমান তাহলে dx বাই 4 cos স্কোয়ার কোনো সমস্যা নেই মাইনাস 3 3 মানে কি কিছু নেই মানে কত 1, তাহলে 3 cos স্কোয়ার x প্লাস সাইন স্কোয়ার x। এখানে কিন্তু দেখো x/2 করলাম না কেন, অপর যে দ্বিঘাত পদটা x আছে, অপর যে দ্বিঘাত পদটা x আছে এই দেখো x ওই জন্য একই x, কোনটাকে একই রাখতে হবে তোকে, নাহলে তুমি এখানে cos x/2 কেন বা x/4 হলেও তো এক হবে। আমি কি বুঝাতে পারছি কথাটা? আচ্ছা আরেকটা দেখো যে দ্বিঘাত পদ আছে, প্রীতম দ্বিঘাত পদ আছে, তাহলে ওই জন্য এইটার আর সূত্র পড়লো না, এটা যদি শুধু cos x থাকতো তাহলে cos x এর সূত্র ফেলাতাম cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। cos x এর সূত্র কি cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার দ্বিঘাত পদ, আবার cos x এর সাইন x এর সূত্র কি 2 sin x/2 cos x/2 দ্বিঘাত পদ, তাহলে দ্বিঘাত পদের সূত্র ফেলাতে হয়, কিন্তু এখানে দ্বিঘাত পদ রয়েছে আর সূত্রটা গেলাম না। সমান dx বাই 4 এইদিকে দেখো 4 cos স্কোয়ার থেকে 3টা cos স্কোয়ার বিয়োগ মাইনাস 3 cos স্কোয়ার বিয়োগ তাহলে cos স্কোয়ার, তারপর মাইনাস 3 সাইন স্কোয়ার, এটা খুবই সিধা। তাহলে দেখো দ্বিঘাত কিছু নেই মানে উপরে 1, তাহলে cos স্কোয়ার দিয়ে ভাগ, এই যে cos স্কোয়ার দিয়ে ভাগ sec স্কোয়ার x বাই cos স্কোয়ার কেটে গেল 1 মাইনাস 3 tan স্কোয়ার, এই তো। এবারে tan x সমান z ধরো, tan x সমান z ধরো, tan x সমান z, tan x এর ডেরিভেটিভ কত sec স্কোয়ার x dx সমান dz, তাহলে dz বাই 1 মাইনাস 3z স্কোয়ার, dz বাই 1 মাইনাস 3z স্কোয়ার। সমান বর্গ ফর্ম, নিচে কি আছে, নিচে 3 কমন নিতে হবে, জেড স্কোয়ারের সহগ কত আছে 3 আছে, তাহলে 3 কমন নিতে হবে dz 1/3 মাইনাস জেড স্কোয়ার 3 কমন নিতে হবে এইটি সমান 1/3 dz বাই 1/√3 হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এইটি সমান 1/3 1/2a log of a plus x by a minus x সমান 1/2√3 log of 1 প্লাস √3 tan x, যেটার মান 1 মাইনাস √3 tan x প্লাস সি। এই হলো এটার ফরমেশান। নিচে সাইন যুক্ত কস, কস যুক্ত সাইন থাকলে এই ফরমেশান। এতক্ষণ ফর্মে কি ছিলাম, নিচে সাইন যুক্ত কস ছিলাম, এবার উপরেও সাইন যুক্ত কস, নিচেও সাইন যুক্ত কস। তাহলে আগের ফর্মটা কি ছিল বলো, নিচে, এখন কি ফর্ম হলো উপর নিচে, উপরেও সাইন যুক্ত কস নিচেও, খুব লাগে, খুব মানে হয় খুবই, 4টা করতে হবে, 4টা অঙ্ক, 3 থেকে 4টা অঙ্ক করলেই অঙ্ক হয়ে থাকবে, 3টার থেকে 4টা। এই দেখো দীর্ঘ উত্তরধর্মী 3 4 7 3 4, হ্যাঁ খুবই ভালো অঙ্ক। আমি 7এরটা আগে করি। 7 ইন্টিগ্রেশন cos x প্লাস 2 sin x বাই 3 cos x প্লাস 4 sin x dx। তাহলে তুমি প্রথমে তোমার যে চোখ রয়েছে শ্রী ভগবান দিয়েছেন দুটো চোখ, সে দুটো চোখ দিয়ে দেখতে পাচ্ছ উপরেও সাইনযুক্ত কস নিচেও সাইনযুক্ত কস। তাহলে এই জাতীয় ইন্টিগ্রেশন কি করতে হবে, এই জাতীয় ইন্টিগ্রেশন কি করতে হবে, আমি কিন্তু ডাইরেক্ট করাচ্ছি, ইন্টিগ্রেশন তোলার দরকার নেই। কি করতে হবে না, উপর সমান বলো এল ইন্টু নিচেরটা, বলো এল ইন্টু নিচেরটা মানে কি নিচের অপেক্ষক, নিচের অপেক্ষক কি আছে বল 3 cos x প্লাস 4 sin x প্লাস এম ইন্টু নিচের ডেরিভেটিভ, বলো এম ইন্টু
নিচের ডেরিভেটিভ ডিডিএক্স হবে যে নিচের ডেরিভেটিভ 3 cos x প্লাস 4 sin x, এই ফর্ম। আমি কিন্তু এখানে আর ফর্ম দেখাইনি, আমি একদম অঙ্কেই ফর্ম দেখিয়ে দিচ্ছি। তাহলে কি করলাম, cos x প্লাস 2 sin x, উপরটা সমান এল ইন্টু নিচেরটা, এল ইন্টু নিচেরটা প্লাস এম ইন্টু নিচের ডেরিভেটিভ কী হবে -3 sin x আর 4 cos x সমান, এইদিকে দেখো যে কসের সহগ কত বলো 3l, কসের সহগ কত বলো 4m, এই যে এমটা গুণ 4m, তাহলে 3l প্লাস 4m ইন্টু cos x। ঠিক করলাম? তাহলে এখানে এল আবার গুণ, তাহলে সাইনের সহগ কত, এখানে সাইনের সহগ কত, তাহলে 4l মাইনাস 3m ইন্টু সাইন এক্স। তাহলে cos x প্লাস 2 sin x সমান, এর আগে যেমন বীজগাণিতিক করেছিলাম না এবিসির মান বের করা, সেরকমই যে এল এম এর মান বের করতে হবে। এল আর এম কি, এল এম ধ্রুবক, এল এম ধ্রুবক। এই ইন্টিগ্রেশন খুব সোজা, খুব সোজা, খুব সোজা, এই ধরনের ইন্টিগ্রেশন খুব সোজা। তাহলে সহগ তুলনা করে পাই, আগেরগুলা কি করছিলাম, আগে এবি এর মান কি করছিলাম, এক্স এর মান বসাইছিলাম। তখন দেখবে আমার ভিডিওটা শুনে দেখবে তোমরা ভালো করে, তাতে বলছিলাম দুটো টেকনিকে মান বের করা যায়, একটা এক্সের মান বসিয়ে অথবা সহগ তুলনা করে। দেখো এই অঙ্কে কিন্তু সহগ তুলনা করতেই হবে। তাহলে সহগ তুলনা করে পায়, এই কসের সহগ কত 1, কসের সহগ কত 3l প্লাস সমান 1, আর এখানে সাইনের সহগ কত 2 আর সাইনের সহগ কত 4। এদের অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিকে 4 দিয়ে গুণ করো, 4 3 12, 4 4 16 সমান 4, একে 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 3 9m সমান 3 2 6, হয়েছে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 16 9 25m সমান -2, m সমান -2/25, m সমান -25। এবার m এর মান যে কোনো একটা বসিয়ে দাও, এটা বসিয়ে দাও, 3l মাইনাস 4 2 8 25 সমান 1, তাহলে 3l সমান 25 থেকে 25, 8 25 কত 33, l সমান 11/25। এই তো l এর মান m এর মান পেয়ে গেলাম। কেউ যদি মুখে মুখে করতে পারে অপনয়ন পদ্ধতিতে করে ফেলবে এক লাইনে, এখানে লেখা টিকার কিছু নেই যে 1কে এত দিয়ে 2কে এত দিয়ে 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ ওইসব কিছু করতে হবে না, সহগ তুলনা করবে, প্লেন পাতি এরকম করে দিবে ক্যালকুলেশন, হয়েছে। এবার ইন্টিগ্রেশনে আমরা চলে যাই, ইন্টিগ্রেশনটা ছিল এটা cos x প্লাস 2 sin x বাই 3 cos x। কি মজাটা দেখো ইন্টিগ্রেশনের, কি মজাটা দেখো, এই উপর নেতৃত্ব, উপরের অপেক্ষক, এই উপরের অপেক্ষক সমান কি এই টোটালটা, তাহলে l ইন্টু 3 cos x প্লাস 4 sin x, এইটা লিখবে, এইটা 3 cos x প্লাস যুক্ত m ইন্টু কত বলো -3 sin x বাই নিচেরটা 3 cos x প্লাস 4 sin x। এবারে আলাদা আলাদা করে দাও, তাহলে আলাদা আলাদা করে দাও 3 cos x প্লাস 4 sin x বাই 3 cos x প্লাস 4 sin x, আলাদা আলাদা করে দাও। এল এর মান কত 11/25 dx যুক্ত -3 sin x প্লাস 4 cos x 4 sin x dx, এম এর মান কত -2/25। তাহলে দেখো যে উপর নিচে সেট করছিলাম, দেখো যে উপর নিচে কেটে গেল, তাহলে কি রইল 11/25 dx, অতি পরিচিত ধ্রুবক পদ বাইরে যাচ্ছে, হাতটা স্পিস করছে বাইরে লেখার জন্যে, মাইনাস কত এটা 21/25 না সরি 2/25, 2/25 বাইরে গেল, তাহলে কি রইল উপরে -3 sin x প্লাস, এটা সবসময় লেখার ইচ্ছা আছে, নিচের অপেক্ষকের ডেরিভেটিভ উপরে আছে, লগ অফ নিচের অপেক্ষক, লগ অফ নিচের অপেক্ষক। কোনো অপেক্ষকের ডেরিভেটিভ যদি উপরে থাকে, কোনো অপেক্ষকের যদি ডেরিভেটিভ উপরে থাকে, তাহলে তার ইন্টিগ্রেশন লগ অফ নিচেরটা। কথা বোঝা গেল? ইতনা সিধা ইন্টিগ্রেশন হে, এত সোজা ইন্টিগ্রেশন। কি করতে হয় এই টাইপের ইন্টিগ্রেশন, নিচেরটা উপরেরটা সমান এল ইন্টু নিচেরটা প্লাস এম ইন্টু নিচের ডেরিভেটিভ সাইন যুক্ত কসের, একসঙ্গে সমস্ত যতগুলো ফর্ম কিন্তু এখানেই শেষ হয়ে গেল। তোমাদের অনির্দিষ্ট সমাকলের যত ফর্ম বা সূত্র সব এখানেই শেষ, ইতিগজ হলো এখানেই। বাবু বুঝা গেল শোনা? হ্যাঁ,
আবার দেখো ইন্টিগ্রেশন 3-এর দাগের cos x বাই sin x প্লাস cos x dx, এই অঙ্কটা উপরে যে সবসময় সাইনযুক্ত cos থাকবে তা নয়, উপরে যে সবসময় সাইনযুক্ত cos থাকতে হবে এমন কিছু না। উপরে এমনি cos আছে, এমনি শুধু cosও থাকতে পারে, ও এমনি সাইনও থাকতে পারে। সাইনযুক্ত cos, নিচে সাইনযুক্ত cos, তাহলে একই ফরমেশন হবে। cos x উপরেরটা সমান l ইন্টু নিচেরটা, l ইন্টু নিচের অপেক্ষক প্লাস m ইন্টু নিচের অপেক্ষকের ডেরিভেটিভ। সাইনের ডেরিভেটিভ cos, cosের ডেরিভেটিভ মাইনাস সাইন। খুব ইউজফুল, খুব ইউজফুল। সাইনযুক্ত cos থাকলে, বারে বারে বলছি, এর আগের ফর্মটা ছিল নিচে শুধু সাইনযুক্ত cos, আর এটাতে উপরেও সাইনযুক্ত cos আছে, ধ্রুবক সহগত থাকবেই। একই রকম এদিকে লক্ষ্য করো, সাইনের সহগ কত l, সাইনের সহগ কত না মাইনাস m, তাহলে l মাইনাস m সাইন x যুক্ত cosের সহগ কত l, cosের সহগ কত m, l প্লাস m ইন্টু cos x। এবারে সহগ তুলনা, সহগ তুলনা। এখানে দেখো সাইনে, এখানে নাই, সাইন নাই মানে কি সহগ শূন্য, তার মানে l মাইনাস m সমান 0, আর সহগ l প্লাস m সমান কত 1 হলো। এবার l সমান m, এখানে ক্যালকুলেশান করলে কত হবে, l সমান m সমান 1/2। অপনয়ন পদ্ধতি করবে, দুজনের m m কেটে যাবে, l সমান m সমান হবে 1/2, l সমান m সমান হবে 1/2। তাহলে সমান, অতএব ইন্টিগ্রেশন হ্যাঁ সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স, এইটা। তাহলে কস এক্স সমান এল, এল মানে কত 1/2 সাইন এক্স প্লাস কস এক্স যুক্ত 1/2 কস এক্স মাইনাস সাইন এক্স, এইটা ডিএক্স সমান 1/2 কেটে গেল ডিএক্স, 1/2 কস এক্স মাইনাস সাইন এক্স, সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। 1/2 এক্স প্লাস 1/2 লগ অফ সাইন এক্স প্লাস কস এক্স। এল এর মান বসাতে হচ্ছে, এম এর মান বসাতে হচ্ছে। তাহলে আবার দেখো এই দিকটা লক্ষ্য করো, উপরেরটা কস সমান কি, দেখো যে কস সমানে যে এইটা এল ইন্টু এল মানে কত 1/2 হবে এইটা, 1/2 হবে এইটা। এবার পৃথক পৃথক দেখো, পৃথক পৃথক করলে কেটে যাচ্ছে, তাহলে 1/2 ডিএক্স যুক্ত 1/2 ডেরিভেটিভ বাই নিচেরটা, তাহলে 1/2 ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স আর 1/2 লগ অফ নিচের অপেক্ষক, নিচের অপেক্ষক, মানে খুবই সাদা সিধা। যদি এখানে এ দেখো এই অঙ্কটা আছে 3, এই অঙ্কটা দেখো যে 4 অঙ্ক, এটা এখানে আছে সাইন এক্স, সাইন এক্স আছে, তাহলে এইটা তুমি অঙ্ক যখন হ্যান্ডস তৈরি হয়ে যাবে তুমি নিজেও করতে পারো এই অঙ্কগুলো। কীরকম করতে পারো, নিজে কীরকম করতে পারো, নিজে কীরকম করতে পারো, এই দেখো উপরে, তাহলে নিচে লিখে দিলাম দেখো সাইন এক্স প্লাস কস এক্স, তাহলে উপরেও লিখে দিলাম সাইন এক্স প্লাস কস এক্স, একটু লক্ষ্য করো, তাহলে নিচেরটা উপরে লিখে দিলাম। ওকে, আচ্ছা এখানে তাহলে কি দেখো, কস তো উপরে ছিল না, তাহলে কস কাটিয়ে দিতে হবে, তাহলে মাইনাস কস এক্স, মাইনাস কস এক্স আর সাইন এক্স, এইটা ডিএক্স, ডিএক্স। তাহলে কি হলো, কস কস কেটে গেল, সাইন যুক্ত সাইন, তাহলে কত হবে বলো 2 সাইন, তাহলে 2 কিন্তু নেই, তাহলে হাফ দিয়ে কাটিয়ে দিতে হবে। ওকে, তাহলে এবারে পৃথক পৃথক করে দাও, হাফ সাইন প্লাস কস বাই সাইন এক্স প্লাস কস এক্স। এখান থেকে মাইনাস কমন লো, মাইনাস সাইনের ডেরিভেটিভ কি বলো, কস এক্স, কিন্তু এটা মাইনাস কস এক্স আছে, ওই জন্য মাইনাস কমন লো, মাইনাস কস মাইনাস সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এখানে হাফ আছে, হাফ এখানেও যেমন গুণ হয়েছে এখানেও গুণ হবে, এটা কেটে গেল,
তাহলে হাফ ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, সাইনের ডেরিভেটিভ কস, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে লগ অফ নিচের অপেক্ষক। এইভাবে তোমরা ডাইরেক্টও অঙ্ক করে নিতে পারো খুবই সহজভাবে। বাবু এটা দেখো সোনা ভাই আমার, উপরেও দেখো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, উপর নিচেও আছে। সেম শর্ট মারবো, সাইন যুক্ত কস, সাইন যুক্ত কস, সে একই টেকনিক করব। যে টেকনিকের ফর্মের অঙ্কটা করলাম এক্ষুনি, উপরেও সাইন যুক্ত কস, নিচেও সাইন যুক্ত কস, সাইন মানে ই টু দি পাওয়ার এক্স পাবো, কস মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স পাবো। তাহলে কী করতে হবে, এই ধরনের অঙ্ক একই রকমের, উপরটা সমান ক্যালকুলেশান এল ইন্টু নিচেরটা, নিচের ডেরিভেটিভ, নিচের একদম ডেরিভেটিভ করো, 9 ই টু দি পাওয়ার এক্সের ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্সের ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার মাইনাস এক্সের ডেরিভেটিভ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, মাইনাস থাকলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আবার মাইনাস এক্সের জন্য মাইনাস, মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, যেহেতু মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, এইটি কথা বোঝা গেল। তাহলে এবারে দেখো 9l ই টু দি পাওয়ার এক্সের সহগ কত, 9l ই টু দি পাওয়ার এক্স 9m, 9m ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে বলো এটা কত, -4l 4m ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে উভয় পক্ষে ই টু দি পাওয়ার এক্স ও ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সহগ তুলনা করে পায়, সহগ তুলনা করে পায়। তাহলে 9l প্লাস 9m সমান কত, 4 ই টু দি পাওয়ার এক্স, 4 আচ্ছা, মাইনাস 4l প্লাস 4m সমান 6। এখানে দেখো 9 কমন যাচ্ছে, তাহলে l প্লাস m সমান কত হবে, 4-এর, এখানে দেখো 4 কমন যাচ্ছে, মাইনাস l প্লাস m সমান কত, 6-এর। দুজনের অপনয়ন পদ্ধতি করো, ওইটাকে এ পাশে নিয়ে পালে এসো, কেটে যাচ্ছে, দুজনে যোগ করে দিলেও কেটে যাচ্ছে, l কেটে গেল, তাহলে mm 2m সমান যোগ করে দাও, 9-4 কত, 4 36, 16, 9-6, 6 54, 70/36, 70/36 সমান কত, 35/18, তাহলে m সমান 35/36, এরকম বড় বড় মান। আচ্ছা m এর মান, আর এই যে 2m আছে, আচ্ছা l সমান তাহলে কত হয়ে যাবে, l সমান 4-9 মাইনাস m, মানে 4-9 মাইনাস 35/36, 36, 4-4 16 মাইনাস 35, 9-6 15, 9-6 15 19, 19/36, তাহলে ইন্টিগ্রেশন কি হয়ে গেল, উপরেরটা সমান কি হয়েছে, l ইন্টু l মানে -19/36 ইন্টু নিচের অপেক্ষক, এই যে নিচেরটা, প্লাস m মানে কত, 35/36 ইন্টু উপরেরটা, বাই নিচেরটা যেমন আছে 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। পৃথক পৃথক করে দাও, এইটা কেটে গেল, -19/36 বাইরে গেল ডিএক্স, নাইন ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান একই ইন্টিগ্রেশন ডিএক্সের এক্স, লগ অফ নিচের ডেরিভেটিভ উপরে আছে, লগ অফ নিচের অপেক্ষক প্লাস সি। তাহলে সাইন যুক্ত, হ্যাঁ সব সময় লগ অফ নিচের অপেক্ষক সবচেয়ে বেশি ব্যবহার হবে, কি বলছি বুঝতে পারছো? দেখো চ্যাপ্টারটা যেহেতু কয়েকটা বিশেষ আকার, বেশ টাইপের, দেখো কয়েকটা বিশেষ আকার, ই টু দি পাওয়ার এক্স, দেখো টাইপটাও কেমন হয়ে গেল, এল ইন্টু নিচের এম ইন্টু নিচের, যদি শুধু যে ত্রিকোণমিতি থাকবে তাও নয়, এত প্রয়োগ হলো। আবার দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দীর্ঘোত্তরধর্মী 41, 1/sin x মাইনাস a sin x মাইনাস b dx।
বাবু এই টাইপের অঙ্ক কি করবে না, খুবই সোজা। বিশেষ আকার বলছে মানে এই আকারটাই তোমাকে করতে হবে, নাহলে কিন্তু এই ইন্টিগ্রেশন করতে পারবে না। এই ধরনের আকারেই তোমাকে অঙ্ক কিন্তু করতে হবে। কীরকম করবে না, উপরে কিন্তু কিছুই ছিল না, ছিল 1 সাইন নিয়ে এক্স মাইনাস এ নিচেরটা আর এক্স মাইনাস বি বিয়োগ এইটা নিয়ে নিলাম। উদাহরণে রয়েছে তাতে কি হলো দেখো, এক্স মাইনাস এক্স কাটলো, আবার মাইনাস এ মাইনাসে প্লাস বি, তাহলে ভিতরে কি রইলো বি মাইনাস এ, বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ, তাহলে ধ্রুবক পদ তৈরি হয়েছে। এক্স পদটা চল পদ কিন্তু কাটিয়ে দিচ্ছি, তার মানে বাইরে গুণ করব সাইন বি মাইনাস এ, বাইরে কিন্তু ধ্রুবক পদই তৈরি হয়েছে, ধ্রুবক পদই কাটালাম। আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছো তো? বাইরে কিন্তু কোনো চলরাশি তৈরি হয়নি, এখানে উপরে কিন্তু চলরাশি তৈরি হয়নি। চলরাশি তৈরি হয়ে গেলে বাইরে চলরাশি রেখে কাটা যায় না। চলরাশি কি বাইরে বের করা যায়? বাইরে বের করা যায় না। ওই জন্য কিন্তু অঙ্কটা খুবই সুন্দর, এমন সেট করা হয়েছে কোণ দুটাকে, কোণ হচ্ছে এক্স মাইনাস এ, কোণ হচ্ছে এক্স মাইনাস বি, এক্স মাইনাস এ বিয়োগ এক্স মাইনাস বি, এক্স এক্স কেটে গেল, মাইনাসে প্লাস বি মাইনাস এ, তাহলে দেখো ধ্রুবক পদ তৈরি হলো। এতে করার ফলে কি তৈরি হলো, কি সুবিধাটা হলো না, সাইন এ মাইনাস বি, তাহলে সূত্র হয়ে গেল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই সমগ্রটা এ, এই সমগ্রটা বি বাই সাইন এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস বি দিয়ে দেখো ইন্টিগ্রেশনটা পৃথক পৃথক করে দিচ্ছি, দিস বাই দিস, অর্থাৎ সাইন এক্স মাইনাস এ বাই সাইন এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস বি বিয়োগ কস এক্স মাইনাস এ সাইন এক্স মাইনাস বি বাই সাইন এক্স মাইনাস বি ডিএক্স। 1 বাই সাইন বি মাইনাস এ, দেখো উপর নিচে একটা সাইন কেটে গেল, কস বাই সাইন কট, ইন্টিগ্রেশন একটা পদ কেটে গেল, সাইন সাইন কেটে গেল, কস বাই সাইন কট ডিএক্স। তাহলে সূত্র কি হবে, কট এক্স এর সূত্র কি হবে, লগ অফ সাইন এক্স, লগ অফ সাইন এক্স মাইনাস বি, মডের ভিতরে লিখতে হবে। একই রকম কটের সূত্র লগ অফ সাইন এক্স মাইনাস এ প্লাস সি সমান 1 বাই সাইন বি মাইনাস এ লগ এ মাইনাস লগ এ বি, তাহলে সূত্র লগ এ বাই বি, লগ এ বাই বি প্লাস সি। এই হলো অঙ্ক, কয়েকটা বিশেষ আকার, তো বিশেষ আকারের মতোই অঙ্ক হচ্ছে, অঙ্কের শেষ নেই। মোটামুটিভাবে এই প্রেজেন্ট করলাম এই অঙ্কগুলোকে, কথাটা বুঝতে পারছো তো? এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, অঙ্কের শেষ নেই, মার খাওয়ার বয়স নেই। এই অঙ্কগুলো ভালো করে করো। জেনারেলি এই টাইপের এই ধরনের অঙ্ক কিন্তু উচ্চ মাধ্যমিকে বেশি আসে, এবং শেখার ক্ষেত্রে এই জিনিসগুলি আগে জরুরি, যে আমি কি শিখতে চাইছি ইন্টিগ্রেশনে, সেটা কিন্তু আগে এইগুলোকে ভালো করে শেখো। কথাটা বুঝতে পারছো? ধীরে ধীরে অঙ্ক আরও বাড়ানো যাবে, এইটা হচ্ছে ভিত, এর উপরে আরও অঙ্ক একের পর এক ইট তুমি তুলতে পারবে। কি বলছি বুঝতে পারছো তো? ঠিক আছে।